إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا ونشهد أن سيدنا ومولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমরা শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করছি। সামান্য কিছু, বিস্তারিত আলোচনা করা যাবে না, সামান্য কিছুই আলোচনা হোক। আল্লাহু আকবার। শবে কদর এই শব্দটি আমাদের অঞ্চলে প্রসিদ্ধ হয়েছে, কিন্তু এর মূলত আরবি লাইলাতুল কদর। সব মানে রজনী, কদর মানে কদর, কদরের রজনী। রজনী, রাত, এগুলোর আরবি হলো লাইলা, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদর নির্দিষ্ট একটি রাতকে বোঝানো হচ্ছে। আমরা সকলেই জানি সেটা রমাদান মাসে। তো এ ব্যাপারে সূরাতুল কদর একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। এখানে বিস্তারিত এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ বলেছেন। আমরা প্রথমে সে সূরাটা সম্পর্কে একটু জেনে আসি, এরপরে মৌলিক কিছু বিষয় আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আনজালনাহু নাজিল করেছি, হু এখানে কোরআন, আমি কোরআন নাজিল করেছি ফি মধ্যে লাইলাতিল কদর, কদরের রাত্রিতে। প্রথমে একটা বিষয় আমরা জানলাম যে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। প্রথমে কোরআনে আমরা যদি রমাদানের আয়াতগুলো দেখি, সেখানে দেখতে পাবো একটি আয়াত আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, এই পুরা মাস নাকি রমাদানের নির্দিষ্ট একটা দিন বা রাত? প্রথমে ওই আয়াত থেকে একটা ব্যাপক অর্থ পাওয়া যাচ্ছে যে রমাদানে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু সূরাতুল কদরের প্রথমে আয়াতটি ওই আয়াতের তাফসীর, এটাকে বলে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর। তো এখানে বিস্তারিত এখানে বিষয় আছে, একটা মৌলিক উসুল শুধু বলছি। সেটি হলো যে আমরা অনেক সময় নিজের থেকেই কোরআনের অনুবাদ পড়তে যাই। হ্যাঁ, নির্দিষ্ট কিছু ফজিলতের সূরা আমরা নিজেরাই পড়তে পারি। সূরা কদরের অনুবাদ আমি নিজেই পড়তে বলেছি। কিন্তু ব্যাপকভাবে পুরো কোরআন ধারাবাহিকভাবে ওস্তাদ ছাড়া, যিনি অবশ্যই কোরআন তাফসীর তার ওস্তাদদের থেকে পড়েছেন এবং একাডেমিক তার সার্টিফিকেট আছে, এমন ব্যক্তি ছাড়া কোনো মানুষের কাছে আমরা পড়বো না। তাহলে নিশ্চয়ই পথভ্রষ্ট হব। এটা একটা আলামত। এখানে দেখেন, প্রথমে কোরআনের একটা জায়গায় এক ধরনের কথা আছে, ওইটার ব্যাখ্যা আর এক জায়গায় আছে। কিন্তু ওই ব্যাখ্যাটা এটার সাথে সামঞ্জস্য কতটুক হবে, এরপর এটার কতটুকু আমরা নিতে পারবো, ওইটার ব্যাখ্যা কতটুক হবে, এগুলো বিস্তারিত বিষয়। এক কথা, উলুমুল কোরআনের বিষয়গুলো না জেনে কোরআন এভাবে পড়া কঠিন। তো চলেন শুধু একটু টাচ দিলাম, এরপরে বাকিটা আমরা অন্য সময় আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এখন আল্লাহ নিজেই প্রশ্ন করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি জিনিস? আবার আল্লাহই উত্তর দিচ্ছেন। কোরআনের চমৎকার একটা বর্ণনা ভঙ্গি এটা।
এটা নিয়ে কখন আলোচনা করা যাবে। যারা আরবি ভাষা পড়ছেন, কোরআন তর্জমা শুরু করেছেন একটু একটু, যারা একদম সরাসরি 6 মাস পরে যারা কোরআন তর্জমা শুরু করবেন, তো তাদের নিয়ে আলোচনা করলে তারা বুঝবেন এবং মজা পাবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরটা হলো খাইর, উত্তম, মিন আলফি শাহর, হাজার মাসের থেকে। সুবহানাল্লাহ, হাজার হাজার মাস থেকে উত্তম। মানে উত্তমটা কোন দিক থেকে? হাজার হাজার মাস কোন দিক থেকে? ইবাদতের দিক থেকে। হাজার মাস, এটা যদি আমরা হিসাব করি তাহলে এক রাত হলো 83 বছর 8 মাসের ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমরা আসলে দুনিয়াতে কয় বছর বেঁচে থাকবো আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ আমাদের নেক হায়াত দান করেন এবং এই হায়াতের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত যেন আমরা আল্লাহর গোলামিতে কাটাতে পারি এবং ইসলামের জন্য কিছু করে যেতে পারি। আমি আমার আখিরাতের জন্য কিছু করে যেতে পারি। এটা সহজ পন্থা, আমরা যেটা মাহফুজ সোফা চিন্তা করছি, সেটা এটা হলো সহজ পন্থা। কিছু মানুষকে তৈরি করে যাওয়া, কিছু মানুষের মধ্যে এই স্পিরিট দেয়া যে ইসলামটা লালন করতে হবে, ইসলামটাকে ধারণ করতে হবে, ইসলামটাকে প্রচার করতে হবে। এটা নির্ভরযোগ্য সূত্রর সঙ্গে যুক্ত থেকে। আল্লাহ, চলেন, এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো আমার জীবনে 83 বছর পাবো কিনা, কিন্তু এক রাত যদি পেয়ে যাই তাহলে আমার 83 বছর 4 মাসের থেকেও আমি এর উত্তম, শুধু 83 বছর 4 মাস এটা সমান সমান না, আল্লাহ বলছেন উত্তম, এর থেকে উত্তম ইবাদত শুধু একটা রাত। আল্লাহ। এখন আসেন এরপরে আয়াত, তানাজ্জালুল মালাইকা, এ রাতে ফেরেশতা নেমে আসে। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু, শুধু ফেরেশতারা নেমে আসে না, ফেরেশতাদের নেতা আছেন। আর রূহ, রূহুল আমিন, জিবরিল আলাইহিস সালাম। ফিহা বিইذনি রাব্বিহিম, তার রবের, নিজে নিজে না, রবের অনুমতি ক্রমে নেমে আসেন। কোথায়? পৃথিবীতে আসেন। আল্লাহ, মিন কুল্লি আমরিন, প্রত্যেক তার, মিন কুল্লি আমর, মিন মানে থেকে, কুল্লুন মানে প্রত্যেক, আমরিন প্রত্যেক, আমর, আমর আদেশ নিয়ে তারা আল্লাহর আদেশ নিয়ে নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ, কি আদেশ নিয়ে নেমে আসেন? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই যে বান্দা কাকে কি খাওয়াবেন, কি করবেন, পুরা সবগুলো বিষয় তাদেরকে দেওয়া হয়। এখানে এই ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম অনেক বলছে কি, অনেক ব্যাখ্যায় লিখেছেন। তো আমরা ওই ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা মূল লাইলাতুল কদরের যে ফোকাস সেটাতে দিচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু আরো কিছু আলোচনা করতে হবে। এখানে মিন করলে আমরা কেউ বলছেন এটা ওই, যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তাহলে উনার কাজ কি? জান কবজ করা। তো এই রাতে উনার লিস্ট উনার হাতে ধরায় দেওয়া হয় বা উনার কাছে এসে দেওয়া হয়। আর কেউ বলছেন কে খাবে এই পূর্ণ এক বছরের সবগুলো এ রাতের মধ্যেই আল্লাহ তাআলা ফায়সালা তো আগেই হয়, আগে থেকেই আছে, এটা তাদেরকে দেয়া হয়। যাক, ওইটা বড় বিষয় না। বড় বিষয় হলো এ রাতের সম্মানার্থে ফেরেশতারা নেমে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে ফেরেশতা নেমে আসেন কেন? ফেরেশতা এটা শুনলেই মনে হয় একটা পবিত্র একটা সত্তা, একটা সুন্দর পরিবেশ। অনেক সময় দেখা যায় যে বলে না ফেরেশতার মতো এই বাচ্চা, ছোট, ছোট বাচ্চা থাকলে সুন্দর, সবাই কাপড়, সুন্দর, সুন্দর কাপড় পরে একটা, সবাই পরিপাটি হয়ে সুন্দর, সুন্দর নতুন ঈদের কাপড় পরে এক জায়গায় বসলে কি সুন্দর লাগে। তো ফেরেশতারা দেখতেও এরকম, পরিবেশটা এরকম। পুরা পৃথিবীর পরিবেশটা এক নুরানি পরিবেশ তৈরি হয়। আর তারা এসে দোয়া ইস্তিগফার করতে থাকে। এটাই হলো মূল বিষয়।
যেই বিষয়ে দেখ না কেন, যেই দায়িত্বই ধরে দেয়া হোক না কেন, সবাই যেটা করেন সেটা হলো সবার জন্য ইস্তিগফার করতে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই যে সালাম, এই যে শান্তি, হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই সালাম শান্তি, এই যে রহমত বরকত, আল্লাহর নৈকট্য, এটা ফজর পর্যন্ত হতে থাকে। তো আল্লাহর মেহেরবানি আমরা একটা শবে কদরের রাত্রি অতিক্রম করেছি। আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিম এবং বুখারীর মধ্যে একটি হাদিস আছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ইমানের সাথে ও ইহতিসাবান, সওয়াবের আশায়, মুমিন, সে সওয়াবের আশায় এ রাত্রিতে জাগরণ করবে। এখানে কম আছে, সে দাঁড়াবে, ইবাদতে দাঁড়াবে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। হ্যাঁ, তাহলে মা তাকাদ গুফিরা লাহ, তাকে ক্ষমা করা হবে, মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের পেছনে যত গোনাহ হয়েছে, পূর্বের গোনাগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ। এখন কথা হলো, সবে কদর কখন? একটা বিষয়, এটা আমরা জানি, বেজর রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে বলেছেন। তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিন মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা তাহাররি করো, খোঁজো। আল্লাহ। 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে, রাত্রি কোনো একটি রাত্রিতেই শবে কদর হবে। তো এটা আমরা খুঁজবো কিভাবে? আমরা এই প্রতিটা রাত্রিতেই ইবাদত করব। তারা যদি এই সুযোগটা না হয়, অন্তত আমরা রাতের শুরুতেই ইবাদত করে, যদি কারো ঘুম বেশি থাকে, কাজ, তারপর অফিস থাকে, তো আপনি যতটুকু জাগতে পারবেন এরকম একটা নিয়ে আপনি করলেন। আর যদি অন্তত সুযোগ না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি শেষ রাতে একটু সেহরির আধা ঘন্টা আগে উঠে একটু নামাজ পড়লেন, দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে চাইলেন, এবং শুরুতেও আহ, শোয়ার আগে 2 4 রাকাত পড়লেন, পরে দোয়া করে ঘুমায় গেলেন, ওযু অবস্থায় ঘুমালেন, তাহলে হবে কি, আপনার এটা ইবাদতের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। আর যেহেতু আপনার একটা হালত আছে, আল্লাহ আশা করি আপনাকেও এই শবে কদর বা লাইলাতুল কদর নসিব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লাইলাতুল কদরের আমল আমরা জানি, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই বা লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কি আমল করব? উনি একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ, ইন্নাকা আফুন, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নি, সুতরাং হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আশা করি সকলেরই জানা আছে। হুম, আমরা এই দোয়াটা খুব বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, এমনি তো সবসময় হিসেবেই করা যেতে পারে, কারণ খুবই সুন্দর দোয়া। আল্লাহ। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো যে লাইলাতুল কদর বোঝার জন্য কোনো আলামত আছে কিনা? লাইলাতুল কদর সুনির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। তবে 2 সাহাবীর বাকবিতণ্ডা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যান। এরপর এটা ভুলে গিয়েছেন এবং আল্লাহ এজন্যই ভুলিয়ে দিয়েছেন যেন উম্মত এটার প্রতি তালাশ করে, এটার প্রতি আগ্রহী হয়। আল্লাহ। আলামাতু লাইলাতুল কদর, লাইলাতুল কদরের আলামত আমরা বলছি, যে আলামতগুলোকে ধরে আমরা অন্তত হৃদয়টাকে বোঝাবো যে হ্যাঁ, এই রাত্রি লাইলাতুল কদর। আচ্ছা, 1 নম্বর আলামত, রাত রাতটা
আকাশটা একদম শান্ত থাকবে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। এখন তো ঠান্ডা, রাতে প্রতিদিনই ঠান্ডা ভাব। আর এই ফজর নামাজ পড়ে ভিডিও করে নিয়ে আসলাম বাসায়। এখানে সারা রাত ফ্যান চলছে, বাসার ঘরের বাহিরে একদম কুয়াশায় দেখা যায় না, এরকম কুয়াশা পড়ে। তো প্রথম হলো রাতটি শান্ত, প্রশান্ত এবং ঠান্ডা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদ হাদিস, লাইলাতুল কদরি লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদাতুন। না ঠান্ডা না গরম, একদম শান্ত হবে, একটু একটু হালকা ঠান্ডা হবে, একদম ঠান্ডা বলতে খুব ঠান্ডা হবে না। লাইলাতুল কদর লাইলাতুন সামহাতুন, আরামদায়ক, প্রশান্ত, এরকম হবে। আল্লাহ, আকাশটা স্বচ্ছ থাকতে পারে। উম, আল্লাহ, এটা একটু বৃষ্টি বৃষ্টি ভাবও হতে পারে, একটু হালকা হালকা বাতাস, একটু মেঘাচ্ছন্ন হতে পারে। এই গত রাত থেকে কিন্তু, গতকাল থেকে কিন্তু বৃষ্টি একটু মেঘাচ্ছন্ন ভাব অলরেডি হওয়া শুরু হয়েছে। কেবল ঠান্ডা শেষ হয়নি, তাতে তো বৃষ্টি পড়ার কথা না, কিন্তু কালকে দিনে বৃষ্টি পড়েছে। আর আমরা রাত কিন্তু অতিবাহিত করেছি। আচ্ছা, এরপরে আর একটা আলামত, ওই দিন রাত পার হয়ে যে সূর্য উঠবে, সেই সূর্যটা তেজ থাকবে না, কোমল হয়ে উঠবে। وأماراتها أن تطلع الشمس في صبيحتها بيضاء لا شعاع لها। খুব স্বাভাবিকভাবে সূর্য যখন ওঠে তখন আস্তে আস্তে রোদটা প্রখর হয়ে ওঠে, কিন্তু ওই রোদটা যেদিন উঠবে সেদিন রোদটা তেমন থাকবে না, সূর্য এই গা ছাড়া ছাড়া দিয়ে উঠবে আর কি। আল্লাহ, আল্লাহ, যাদের হৃদয়ে শবে কদর পাওয়ার বা লাইলাতুল কদর পাওয়ার তালাশ রয়েছে, আগ্রহ রয়েছে, আল্লাহর কাছে দোয়া আছে, আকুতি আছে, ওই হৃদয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করে বুঝাই দিবেন, এটাই হলো আলামাতু লাইলাতুল কদর। তার অন্তরের মধ্যে কেন জানি মনে হবে যে আজকের রাতটাই শবে কদর রাত্রি। তার মধ্যে আমলে অন্যরকম ফিলিংস পাবে। আমল কেমন অন্য দিনের থেকে এই দিনটা বা এই রাতটার মধ্যে একটু মজা মজা লাগছে। অন্য সময় নামাজ পড়লে একটু এই নামাজটা শেষ হয় কখন, একটু ফোনটা কখন ধরবো, একটু ফেসবুকটা একটু নোটিফিকেশনটা চেক দিব, কিন্তু এ রাতে মনে হবে না, একটু সেজদাটা আর একটু লম্বা করি, আর একটু দোয়া করি, কেন জানিস কি ভালো লাগছে। যাদের হৃদয়ে আল্লাহকে পাওয়ার এবং লাইলাতুল কদর পাওয়ার তালাশ আছে, তার হৃদয়ের মধ্যে এই অবস্থা তৈরি করে দিবেন আল্লাহ ইনশাআল্লাহ। এজন্য আমরা এখন থেকে নিয়ত করি, আল্লাহ, আপনি আমাদেরকে লাইলাতুল কদর দান করুন। সবাই নিয়ত করি এবং আমরা সবাই সেই তালাশে লেগে যাই। আমাদের কিছু বোন মাশাআল্লাহ তারা ঘরে ইতিকাফ শুরু করে দিয়েছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। আমরা আমাদের যে বোনদের একটু ব্যস্ততা কম আছে, তারা এটা করতে পারেন। বিশেষ করে যারা এখনো বিয়ে শাদী করেননি, বাপের বাড়িতে আছেন, তেমন ঝামেলা নেই, তো তাদের কাছে ছুটি নেন, একটা ঘরের নির্দিষ্ট ঘরের মধ্যে থাকেন। এই ঘরের মধ্যে আবার ওই সারাদিন শুয়ে আবার ফোন টিপেন না, তাহলে তো কিছু হলো না। ঘরের একটা জায়গা যেখানে ইবাদত বন্দি করা যায়, এই জায়গাটাতে বেশি সময় কাটান। বাথরুম এবং মৌলিক প্রয়োজন ঘর থেকে বের হবেন, এর বাইরে ঘরেই থাকবেন, ইবাদত বন্দেগী করবেন, ঘুমের সময় ঘুমাবেন। আর পারতপক্ষে রাতটাকে খুব বেশি কাজে লাগানোর চেষ্টা করবেন। ইস্তেগফার, আমল, জিকির আজকার, দোয়া, কান্নাকাটি, এগুলোতেই কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। আমার জন্য খুব খাস করে দোয়া। আমরা যে সারা পৃথিবীকে সামনে রেখে মার্কাউস সোফাকে নিয়ে আমরা কাজ শুরু করেছি, আল্লাহ যেন আমাকে যোগ্যতাটুকু দেন এইটার পরিচালনা, এর মেহনত, আমি যেন ফিতনাগ্রস্ত না হয়ে যাই, আমি যেন লাঞ্ছিত না হয়ে যাই, এটার জন্য খুব বেশি দোয়া। আর মার্কাউস সুফা এবং মার্কাউস সুফার সকল তালিবে ইলমদেরকে আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, এবং আল্লাহ তাআলা যেন এটাকে পৃথিবী ব্যাপী করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানলাম, লাইলাতুল কদরের আমল সম্পর্কে জানলাম,
লাইলাতুল কদরের আলামত সম্পর্কে জানলাম। লাইলাতুল কদর, সূরাতুল কদরের অনুবাদও পড়লাম, তাফসিরে আমাদের যাওয়ার সুযোগ হয়নি। এতটুক আমরা যদি মনে রাখতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য খুবই উপকার হবে। রেকর্ডটা আমি আজকে দিয়ে দিতে বলবো, যাতে করে আপনারা এটা আবার শুনতে পারেন। চাইলে এটা কাউকে এই লিঙ্কটা দিয়েও দিতে পারেন, এটা পাবলিক করা যেতে পারে, আমি বলে দেবো ইনশাল্লাহ। এর বাহিরে আপনাদের কোনো বিষয়ে জানার আছে কিনা অথবা বোঝার আছে কিনা একটু মেসেজ করেন। 2 4 6 8 9 জন এসেছেন। আল্লাহ, আমাদের বোনরা আপনারা মাইক্রোসোফার বেস গুলো লাগালে সুন্দর লাগবে। ওস্তাদ শুধু নফল নামাজের নিয়ত করলেই হবে? হ্যাঁ, রাতের নামাজ সব নামাজেই নফল, তাহাজ্জুদ বলেন যেটাই পড়েন। রাতের নামাজ ফরজ নামাজ, আবার রাতের নামাজ ওই যে ঈশার নামাজের কথা বলছি না, বিতরের নামাজের কথা বলছি না। তাহাজ্জুদ, তাহাজ্জুদ, ফাতাহাজ্জাদ, তাহাজ্জুদ। তারাবি নফল না, তারাবি সুন্নতে মুআক্কাদা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লাইলাতুন তুয়ান, নাওয়াইতুয়ান দিয়ে না, নাওয়াইতুয়ান টুয়ান এগুলো কিচ্ছু নেই। নিয়ত হলো অন্তরের যে ইচ্ছা, এটাই অন্তরের ইচ্ছাটাকে নিয়ত বলে। নিয়ত আলাদা করে করতে হয় না, এবং মুখে উচ্চারণ করাও জরুরি না, এবং সওয়াবেরও কোনো এখানে বেশি ব্যাপার ট্যাপার নাই যে মুখে বললে সওয়াব আর হবে, না হলে হবে না, অথবা সওয়াব বেশি হবে, এরকম কোনো বিষয় এখানে নেই। আমরা এই যে নামাজ পড়ছি, নামাজটা এই কোন নামাজ পড়ছি এতটুকু মাথায় থাকলেই হবে ইনশাল্লাহ। উম এই যে হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমরা যতটুকু আলোচনা করছি এর মধ্যে কিন্তু আর আর কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা ওই রাত পেলে কি আমল করব। নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এটা এটা পরের কথা বলছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। এর বাইরে আমাদের দেশে অনেক আবিষ্কার আছে। এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, গোসল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো সব হলো বানানো জিনিস। আপনি আপনার সুবিধা মতো ইবাদত করবেন। নফল কোন ইবাদত এভাবে বেঁধে দেওয়া নেই। হ্যাঁ, ওই যে আওয়াবিন, ইশরাক এগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 4 রাকাত পড়তেন, 2 রাকাতও পড়তেন। এগুলো সবই সাব্যস্ত আছে। আপনার সুযোগ থাকলে এটা পড়বেন, এর থেকে আরো বেশিই পড়বেন। এর অর্থ এরকম না, আমাদের আবার আরেক গ্রুপ আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন উনি উম্মতের সবসময় খেয়াল রেখেছেন যে এটা বেশি করলে উম্মত আবার বেশি করে নিতে পারে। এজন্য উনি অনেক কিছুই ব্যালেন্স করেছেন। এর অর্থ এই নয় যে ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উনি 10 রাকাত পড়ছেন বা 12 রাকাত পড়েছেন। আপনি এর বেশি পড়লে বিদআত হবে? অনেকে বিদআতের বদহজম আছে যে দেখ, এগুলো ইলমি বিষয়, আলোচনা করলে বুঝবেন না। আল্লাহ মাফ করুন। তো ধরেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনে চলে দোয়া করছেন, আপনি ওই দোয়ার সঙ্গে আরো একটা দোয়া পড়লেন, আরো 2 3টা দোয়া পড়লেন, বিদআত হবে? এগুলো শুধু কি বাড়াবাড়ি না, এগুলো মানে বদহজম। 2 রাকাতে মোনাজাত নাকি 4 রাকাতে মোনাজাত? আপ মোনাজাত তো একটা ইবাদত। আর দুআউ হুয়াল ইবাদা। 2 রাকাত 4 রাকাত না। আপনি সালাত পড়বেন, পড়বেন। আবার যখন দোয়া করবেন, করবেন। দীর্ঘক্ষণ করবেন, সিজদায় পড়ে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। আর নফল নামাজ তো পুরোটাই দোয়া। নফল নামাজে রুকুতে দোয়া আছে, সানার পর দোয়া আছে, এগুলো আপনারা জানেন না। সানার পরে আলাদা অনেক দোয়া আছে। তারপরে রুকুতে যাওয়ার আগে অনেক দোয়া আছে, রুকুতে তাসবির পরে অনেক দোয়া আছে। একটা দোয়া হলো সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় অনেক দোয়া আছে।
اللهم لك سجد سوادي وبك آمن فؤادي اللهم ارزقني علما ينفعني وعملا يرفعني। আপনারা মুসলিম নসিহা নামক একটা অ্যাপস আছে, বারবারই ডাউনলোড করতে বলি, এটা ডাউনলোড করে নিবেন। ওখানে দেখবেন যে নুরানি দোয়া, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওখানে ঢোকার পরে দেখবেন যে এই দোয়াগুলো, কিছু কিছু দোয়া দেয়া আছে ওখানে। তো ঠিক আছে বোনেরা, পড়ালেখার দিকে মনোযোগ দেন, খুব বেশি মনোযোগ দেন। আপনাদের উচ্চারণ, তারপরে ভেঙে ভেঙে শব্দে শব্দে খুব বেশি মেহনত, একটা করে শব্দ বারবার আপনি দেখছেন যে পারছেন, কিন্তু ওই স্তরের মেহনতটা হচ্ছে না। আলহামদু, আপনি তো দেখছেন যে আলহামদুই আছে, কিন্তু আলহামদু এটা বেশি দিন বা বেশি মোনাসাবাত থাকার কারণে আলহামদু সহজ ভাবে বলছেন, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে অন্য একটা শব্দের ক্ষেত্রে আলহামদু বলে ফেলবেন। এই যে জবরের যে টান দিলেন, হরকতের টান দিলেন, এটার প্র্যাকটিসটা যদি আপনি যথাযথ, আমরা যতদিন পর্যন্ত এই স্তর উন্নতি হয়েছে এ ঘোষণা করে নিই, অতদিন পর্যন্ত যদি মেহনতটা না চলে, অতদিন পর্যন্ত যদি এটা ধারাবাহিকতা না থাকে, তাহলে আপনি ভুল করবেন। ওই আগের জায়গায় কোরআন মাঝখান থেকে খুলে দেওয়া হবে, তখন আপনি ওই এইভাবে যেখানে হরকত সেখানে টানছেন, যেখানে টান নাই সেখানে মিলাতে পারছেন না। আপনি যদিও যেগুলো আমরা পড়াচ্ছি শুরুর দিকে, এগুলো আপনার কাছে স্বাভাবিক লাগতে পারে, সহজ লাগতে পারে, কিন্তু এই যে যথাযথ মেহনত, হরকতের জায়গায় হরকত, এল হ্যাম হ্যাম দু, এল হ্যাম দু, একবার বলে হাঁপায় যাবেন না, একটা করে শব্দ আলাদা আলাদা বারবার 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 ভেঙে ভেঙে 8-10 বার করে পড়বেন। এরপরে প্রতিটা শব্দ যখন হয়ে যাবে, তখন লাইন লাইনে পড়বেন। এভাবে মেহনত করলে হবে। তারাবির নামাজে সানা পড়তে হয় কেন? নামাজে সবকিছু যা পড়তে হয় সব, তারাবির নামাজ আলাদা কোনো কিছু না। সানা কোন অবস্থায় পড়ে? সানা আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাক ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, হাত বাঁধার পরেই সানা পড়ে। আল্লাহ আল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।